আসসালামু আলাইকুম, দিস ইজ জুবায়ের মল্লিক। পুঁজিকমে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ক্যান্টন ফেয়ার থেকে, ক্যান্টন টাওয়ার থেকে। এটা হচ্ছে আমার ঠিক পিছনে হচ্ছে ক্যান্টন টাওয়ার, আর এইভাবে হলে পিছনে হচ্ছে আপনার পার্ল রিভার। এই শহরে আছি বেশ কিছুদিন থেকে। আপনারা অনেক প্রশ্ন করতেছেন, কিন্তু আসলে আমার সাথে এখন আছে হচ্ছে আপনার বাংলাদেশ থেকে আগত বিশাল একটি টিম। গত 16 দিন ধরে আমরা চায়নার বিভিন্ন হোলসেল মার্কেট দেখতেছি, বিজনেস করতেছি, এবং প্লাস হচ্ছে বিভিন্ন ধরনের ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করতেছি, বিশেষ করে ইম্পোর্ট বিজনেসের ব্যাপারে। তো অনেকেই কোশ্চেন করতেছেন যে ভাই, যারা আপনার সাথে চায়না গেছে শুধু তাদেরকে নিয়ে থাকলে হবে? আমরা যারা চায়না যেতে পারিনি তাদেরকেও তো আসলে বিজনেসের ব্যাপারে বা ইনফরমেশন দিতে হবে। তো আপনাদের বেশ কিছু প্রশ্ন ছিল যেগুলো ইম্পোর্টের বিজনেস নিয়ে বা অন্যান্য বিজনেস নিয়ে, সেগুলোই উত্তর দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি এখানে চমৎকার একটা পরিবেশের ভিতরে আসি, সেটাও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আমি জানি না আমার ক্যামেরা কতটুকু জাস্টিফাই করতে পারতেছে। খুবই সুন্দর মনোরম একটা পরিবেশ। আমরা চেষ্টা করব আপনাদেরকে আপনাদের প্রশ্নের উত্তরটা দেখাইতে, এবং এই মায়ানগরী জাদুনগরীটাও একটু আপনাদেরকে দেখাইতে। চমৎকার একটা আবহাওয়া। ঠিক সন্ধ্যার আগে আগে আপনারা হয়তো জানেন যে গুয়াংজু যেটা, সেটা হচ্ছে কি আপনার বাংলাদেশ থেকে 2 ঘন্টা, মানে একটু টাইমটা বেশি, প্লাস 2 ঘন্টা। আপনারা নিভাল আভাটা দেখতে পাচ্ছেন কিনা, এটা হচ্ছে ন্যাচারাল একটা লাইট প্লাস আর্টিফিশিয়াল লাইট মিলেমিশে একাকার হয়ে গেছে। আর এই হচ্ছে সেই বিখ্যাত টাওয়ার, ক্যান্টন টাওয়ার আপনারা দেখতে পাচ্ছেন এখন। আচ্ছা, কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করবেন। আপনাদের কমেন্টসগুলোর উত্তর দিব, প্রশ্নগুলোর উত্তর দিবে ইনশাআল্লাহ। অনেকে বলেন জুবায়ের ভাই কোনো প্রশ্নের উত্তর দেন না, তাদেরকে বলবো যে ভাই আমি চেষ্টা করি আমার জায়গা থেকে, হয়তো অনেক সময় বিভিন্ন কারণে হয়ে বসে না। আমি আসলে যে জিনিসটা আপনাদেরকে আমি সবসময় বলি, আমি হচ্ছে ব্যবসায়ী, আমি আসলে ওইভাবে ব্লগার না যে সবসময় একদম মানে নিয়ে বসে থাকবো। আমার নিজস্ব কিছু বিজনেস আছে, সেগুলো নিয়ে কাজ করতে হয়। তো আশা করছি অনেকেই আমাদের লাইভটা এখন দেখছেন। যারা দেখছেন তারা একটু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন বা একটু কমেন্টস করবেন যে আসলে কে কোথা থেকে লাইভটা দেখছেন, কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টস করবেন। এবং আপনাদের যে কোনো প্রশ্ন, বিশেষ করে ইম্পোর্টের ব্যাপারে যে কোনো প্রশ্ন থাকলে করবেন। আমি এখন আসি হচ্ছে পার্ল রিভারের পাশে, ক্যান্টন টাওয়ারের ঠিক সামনে। এটাই হচ্ছে ক্যান্টন টাওয়ার। আমি জানি না আপনার ক্যামেরাতে লাইভে কতটুকু দেখতে পাচ্ছেন, এটার আলোটা চেঞ্জ হচ্ছে প্রতিনিয়ত। আমাদের সাথে যারা বা আমাদের পেজে যারা আছেন তারা অধিকাংশ হচ্ছে অল্প পুঁজির ব্যবসায়ী, এবং আমরা ছোট ছোট উদ্যোক্তাদেরকে বা যারা অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান তাদেরকে সহযোগিতা করার জন্যই আসলে আমাদের পেজটার ইনফরমেশন সেক্টরটা খুলেছিলাম। পাশাপাশি হচ্ছে যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান এবং চায়না আসতে চান, তাদেরকে নিয়েই আসলে আমরা মূলত ফার্স্ট চায়না আমাদের ট্রিপগুলো শুরু করি। তো সেই প্রেক্ষিতে আসলে আজকে আমাদের বেশ কিছু ভাই আছেন, বাংলাদেশ থেকে আছেন, ফ্রান্স থেকে একজন আসছেন, সৌদি থেকে আছেন, ওমান, কাতার, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখন চায়নাতে আসছেন, ইম্পোর্ট ব্যবসাটা শিখতে চাচ্ছেন, ইম্পোর্ট ব্যবসার ধরন, প্রক্রিয়া এগুলো বুঝতে চাচ্ছেন। তাদের জন্য আসলে আমরা এটা একটা আয়োজন করি গুয়াংজুতে 6 দিনের, তারা এখানে আসেন। আর যারা চায়নাতে আসতে পারেন না বা চেষ্টা করলে এখন অর্থ দিক দিয়ে হোক, যে কোনো দিক দিয়ে হোক, অনেকেই হয়তো আসতে পারেন না, তাদের জন্য আমরা প্রতিনিয়ত ভিডিও দিচ্ছি। এখন এর ভিতরে হচ্ছে দেখা যাচ্ছে যে আপনারা কোশ্চেন করছেন, বিভিন্ন ধরনের কোশ্চেন আপনাদের কাছ থেকে আসছে। তো সেই ধরনের কোশ্চেনের অনেকগুলোর উত্তর দেওয়া হয় নাই দেখেই আজকে আসলে ভিডিওটা করা, লাইভটা করা। যেহেতু এখন সবাই আমার টিমের সবাই আসছে, সবাই বেড়াচ্ছে, বিভিন্ন দিকে ঘুরতেছে,
এত সুন্দর জায়গাটা সন্ধ্যাটা উপভোগ করতেছে। চমৎকার একটা ওয়েদারটাও চমৎকার, খুব বেশি ঠান্ডা না আবার গরম না, প্লাস হচ্ছে গিয়ে আপনার চমৎকার একটা সন্ধ্যা। তো আমি একটু আপনাদেরকে দেখাই তারা কি উপভোগ করতেছে, পাশাপাশি হচ্ছে আপনাদের সাথে আমি কথা বলি। মূলত ইম্পোর্ট ব্যবসাটা অন্যান্য ব্যবসার সাথে একই ধরনের ব্যবসা, শুধু ইম্পোর্ট ব্যবসায় একটা চ্যালেঞ্জ হচ্ছে নিজের দেশের প্রোডাক্ট না অন্য দেশের প্রোডাক্ট বিক্রি করা। তো ইম্পোর্ট ব্যবসাটার ক্ষেত্রে আপনারা যারা অন্য দেশের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান, যদি আপনি বাংলাদেশের হন, যে কোনো বাইরের কান্ট্রির প্রোডাক্ট নিজের দেশে এনে ব্যবসা করেন, সেটা ইম্পোর্ট ব্যবসা। সেক্ষেত্রে আপনাদেরকে ইম্পোর্টটা শিখতে হবে, কি প্রক্রিয়ায় কিভাবে এই ব্যবসাটা করা যায়। আচ্ছা, চায়নাতে আমি একটু আপনাদেরকে বলে নেই, চায়নাতে একটা সমস্যা বা একটা জিনিস আছে, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে চায়নাতে আমরা যেই যখন লাইভ করি তখন অনেক সময় দেখা যায় যে যারা দেখছেন অনেক সময় আমি বুঝতে পারি না, কমেন্টস আসলে অনেক সময় একটু লেট করে আসে। তো আমি সবাইকে বলবো যে আপনারা একটু কমেন্টস করেন, কে কোথা থেকে আমার সাথে যুক্ত হলেন। চায়নাতে আছি আমি, গুয়াংজুতে। কে কোথা থেকে আমার সাথে যুক্ত হলেন একটু বলবেন প্লিজ। মোহাম্মদ নাইম ভাই লিখেছেন ওয়ান ডে। ইনশাআল্লাহ মোহাম্মদ নাইম ভাই, ইনশাআল্লাহ ওয়ান ডে আপনি আমার সাথে আসেন বা একা আসেন, আপনি আসবেন ইনশাআল্লাহ। একজন লিখেছেন ভাইয়া চায়না থেকে নন ব্র্যান্ডের টিডব্লিউএস এ কি বুঝাইছেন ভাই, আমি ঠিক বুঝতে পারি নাই। খালেদা মাহমুদ আপু লিখেছেন চট্টগ্রাম থেকে। আমাদের লাইভটা যে যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করবেন, এবং আপনার ইম্পোর্ট ব্যবসা নিয়ে যে কোনো কোশ্চেন থাকলে একটু করবেন। তো আমি যেটা বলছিলাম যে আসলে এই যে ইম্পোর্ট ব্যবসাটা শুরু করতে আপনারা চান, অল্প পয়সা যখন আপনি শুরু করবেন তখন আপনাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা প্রোডাক্ট চুজ করা, এমন একটা প্রোডাক্ট চুজ করা যেটা আপনার বাজেটের ভিতরে আছে। এখন কারোর জন্য অল্প পয়সা বলতে 5 কোটি টাকা, আর অনেকের জন্য অল্প পয়সা, আবার অনেকের কাছে 10,000 টাকা অনেক টাকা। আলিয়া আক্তার আপু লিখেছেন ঢাকা থেকে। জসিম ভাই দেখছেন মালয়েশিয়া থেকে। আচ্ছা, আরেকটা ছোট্ট রিকোয়েস্ট কি আমি করতে পারি আপনাদেরকে, সেটা হচ্ছে যারা যারা দেখছেন তারা প্লিজ দয়া করে একটু লাইভটা শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চায়নাটা আসলে অনেক গুছানো, অনেক সুশৃঙ্খল একটা দেশ। হ্যাঁ, মোবাইল অ্যাক্সেসরিজ বিজনেস আইডিয়া থেকে লিখেছে মোবাইল অ্যাক্সেসরিজ বিজনেস করতে চান। হ্যাঁ, অবশ্যই অবশ্যই চায়না থেকেই মোবাইল অ্যাক্সেসরিজ সবচেয়ে বেশি ইউজ হচ্ছে। এবং চায়নাতে আমি যে শহরে আছি এই শহরে একটা মার্কেট আছে যেটাকে বলে এশিয়ান মার্কেট। এশিয়ান মার্কেটে প্রচুর পরিমাণে আপনার পাওয়া যায়, মোবাইল অ্যাক্সেসরিজ পাওয়া যায়। এছাড়াও আপনার যারা মোবাইল অ্যাক্সেসরিজ বিজনেস করতে চান তারা শেনজেন যেতে পারেন। শেনজেনেও প্রচুর পরিমাণে মোবাইল অ্যাক্সেসরিজ পাওয়া যায়। বাংলাদেশ থেকে অনেকেই আসেন যারা মোবাইল অ্যাক্সেসরিজ বিজনেস করেন, তারা শেনজেন থেকে প্রোডাক্ট কেনেন। আচ্ছা, এখানে একটা বিষয় আমি আপনাদেরকে বলি, মনির চৌধুরী ভাই লিখেছেন পাবনা থেকে মেডিকেল অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করতে চান। আলহামদুলিল্লাহ, মেডিকেল অ্যাক্সেসরিজ ভালো একটা বিজনেস। মেডিকেল অ্যাক্সেসরিজ একটা অনেক বড় সেক্টর। এর মধ্যে আপনার সার্জিক্যাল আইটেমগুলোতে সবচেয়ে বেশি প্রফিট থাকে, তবে সেগুলোতে আবার সেল করাও একটু টেকনিক্যালি অন্য প্রোডাক্টের তুলনায়, মেডিকেল প্রোডাক্টের তুলনায় একটু কঠিন। তো যা বলছিলাম, আপনারা যারা আমাদের ভিডিওটা দেখছেন যদি পারেন শেয়ার করে দিবেন, এবং অবশ্যই অবশ্যই একটু কমেন্টস করবেন কোথা থেকে আমাদের ভিডিওটা আপনারা দেখছেন। তো অল্প পয়সা যখনই আপনি ইম্পোর্ট ব্যবসা করতে যাবেন, আপনাকে সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনাকে একটা প্রোডাক্ট চুজ করতে হবে, এমন একটা প্রোডাক্ট যেটা আপনি সেল করতে পারেন।
এখন এই ক্ষেত্রে অনেকেই বলে থাকে ভাই একটা ইউনিক প্রোডাক্ট দেন। ইউনিক প্রোডাক্ট আর বিজনেসের প্রোডাক্ট এক না। অনেকেই মনে করে ইউনিক একটা প্রোডাক্ট হলে সেল করা ইজি হবে। ঠিক আছে, আমি বলি আমি আমার লাইফে অনেক ইউনিক প্রোডাক্ট ডিল করছি, কিন্তু ইউনিক প্রোডাক্টগুলো মাসে একবার বছরে একবার আসবে, তারপরে কিন্তু সবগুলা ইউনিক আপনার কাছে মনে হবে, মানুষের কাছে মনে নাও হতে পারে। কিন্তু যে সমস্ত প্রোডাক্টগুলো সেল রেগুলার হয় সেই সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু রেগুলার সেল হবে। সুতরাং আপনি এমন একটা নিশ চান রেডি করেন যে প্রোডাক্টটা অ্যাকচুয়ালি মার্কেটে ডিমান্ড আছে এবং আপনি রেগুলার সেল করতে পারবেন। এটা কোনো মিরাকেলের জন্য নির্দিষ্টভাবে কোনো আপনার স্পেশালিটির জন্য ওয়েট করবে না। যেমন কিছুক্ষণ আগে একজন বললেন যে মেডিকেল আইটেম, পৃথিবী এদিক থেকে সেদিক হয়ে যাবে, মেডিকেল যে আইটেম আছে সেটার বিজনেসটা কিন্তু চলতেই থাকবে। তো আপনার যে বাজেট, এই বাজেটের ভিতরে আপনি একটা প্রোডাক্ট সিলেক্ট করেন যেটা আপনি আনতে পারবেন এবং বিক্রি করতে পারবেন। এখন এইখানে একটা জিনিস থাকে, যারা আপনার অল্প পয়সায় ব্যবসা করতে চান, চায়না আসতে পারতেছেন না, তারা কিন্তু অনলাইনে চেষ্টা করলে প্রোডাক্ট, অনেক ধরনের প্রোডাক্ট আপনারা চুজ করতে পারেন। অনলাইনে অনেকেই বলে যে আলিবাবা আছে, মেড ইন চায়না আছে, 1688.com আছে। তো অনেকেই একটা কথা বলেন যে ভাই আলিবাবাতে তো আসলে প্রাইস ভালো না, 1688 ভালো। এইখানে একটা জিনিস আমি আপনাদেরকে বলি, আপনাকে অবশ্যই নেগোশিয়েট করতে হবে, আপনাকে অবশ্যই নেগোশিয়েট করতে হবে, আপনার সাপ্লায়ারের সাথে দামাদামি করতে হবে। আপনাদেরকে একটা ইনফরমেশন আমি দিয়ে রাখি, 1688 আর আলিবাবা একই কোম্পানির, মূল কোম্পানি একই। আলিবাবাতে যারা সাপ্লায়ার, 1688-এও তারা সাপ্লায়ার। পার্থক্য শুধু এইখানে, আলিবাবাটা খোলা হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করার জন্য, 1688টা মূলত লোকাল যারা আছে তাদের জন্য করা হয়েছিল। তো এখন প্রথম দিকে যেটা হইতো সেটা হচ্ছে লোকালদের জন্য, যেহেতু কিছুটা প্রাইস কমে এখান থেকে পাওয়া যেত, কিন্তু 1688-এ এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যদি আপনি 1688-এর যে সুবিধাটা কম পাওয়ার, সেটা যদি আপনি চাইনিজ ভাষা ল্যাঙ্গুয়েজটা জানেন তাহলে আপনার একটা সুবিধা পাবেন। আদারওয়াইজ সব সেম। সেই সুবিধাটা আপনি আলিবাবা থেকেও আদায় করতে পারবেন যদি আপনি চাইনিজ জানেন, চাইনিজ ল্যাঙ্গুয়েজ জানেন। যাই হোক, আমরা আসি এখন গুয়াংজুতে। পার্ল রিভারের সৌন্দর্য দেখানোর চেষ্টা করছিলাম, আমি জানি না কতটুকু আপনারা দেখতে পাচ্ছেন। আমার কাছে এটা খুবই সুন্দর লাগে। আমি জানি না লাইভটা কতজন দেখতেছেন, যারা দেখতেছেন সবাই একটু কমেন্টস করবেন প্লিজ, সবাই একটু কমেন্টস করবেন যে আসলে কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন, এবং যদি সম্ভব হয় আপনাদের মাধ্যমে আপনারা চেষ্টা করবেন হচ্ছে একটু লাইভটা শেয়ার করে দেওয়ার জন্য। এবং আপনাদের প্রতি আমি চেষ্টা করবো এখন থেকে লাইভে রেগুলার আসার জন্য, যদিও বলি কিন্তু আসতে পারি না। কারণ আজকেও সকালবেলা থেকে এখন পর্যন্ত আমি 3টা মার্কেটে গেছি, বিভিন্ন আপনাদেরই বিভিন্ন প্রোডাক্টের ডিমান্ড ছিল সেগুলো পারচেস করার জন্য। তো যখন আমি পারচেস করতে যাব তখন আসলে ভিডিও করা হয় না, তখন প্রফেশনালি তাদের সাথে অ্যাক্ট করতে হয়, কথা বলতে হয়। আবার অনেক সময় ব্যস্ততা থাকে, একটা মিটিং শেষ করে আর একটা মিটিংয়ে, তখন অনেক সময় লাইভে আসবো, ভিডিও করব, সিচুয়েশন হয় না। এবং আমার সাথে এখন বাংলাদেশ থেকে আসা 20 জন নতুন উদ্যোক্তা আছে, তাদেরকে এখানে নিয়ে আসছি, তারা ঘুরতে বের হয়েছে, তাদের জন্য প্রোডাক্ট কিনতেছি। সব মিলায় হয়তো অনেক সময় হয় না, এটা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। এইখানে আপনারা যারা আছেন দেখেন, এইখানে যে ছবিটা দেখেন, এই যে রাস্তাটা দেখতেছেন আর এই যে সৌন্দর্য দেখতেছেন, এটা যদি আমাদের দেশে হইতো তাহলে কি হইতো একটু কমেন্টস করবেন। আমাদের দেশে হলে এখন এইখানে চারপাশে চটপটির দোকান থাকতো এবং পোস্টার লাগানো থাকতো, সব জায়গায় পোস্টার, বিজ্ঞাপন, এগুলা দেখতে পাচ্ছি না, এটা মিস করছি।
মোহাম্মদ ইউসুফ ভাই লিখেছেন ইউএসএ থেকে দেখছেন তিনি আমাদের এই ভিডিও, আলহামদুলিল্লাহ। এই পার্ল রিভারে যদি যখন কেউ আসে তখন কিন্তু অনেকে এই ক্রুজগুলাতে উঠে। যাই হোক, আমরা মাঝে মধ্যে একটু অববিট আলোচনা করলাম, আবার আমরা মূল আলোচনায় ফিরে যাই। এখন আমি কয়েকটা আইটেমের ব্যবসায় আপনাদের সাথে কথা বলবো যেগুলো আপনারা অল্প পুঁজিতে করতে পারেন, ঠিক আছে? যেমন অনেকে বলে ভাই আইটেম দেন, যেমন আপনারা জামা অর্থাৎ গার্মেন্টস, তারপরে জুতো, শুজ, এগুলো কিন্তু রেগুলার আইটেম, এগুলো কিন্তু অল্প পুঁজিতে অল্প অল্প নিয়েও মানুষজন ব্যবসা করতে পারে। একদম কম পুঁজিতে নিয়েও কিন্তু এগুলো মানুষজন ব্যবসা করতে পারে। আবার জামা বা গার্মেন্টস, জুতার পাশাপাশি জুয়েলারি আছে, এগুলোর কিন্তু অল্প পুঁজিতে নিয়ে মানুষজন ব্যবসা করতে পারে, ভালোভাবে ব্যবসা করতে পারে। এবং আমি বলবো যদি আপনি একান্ত অল্প পুঁজি, খুব বেশি অল্প পুঁজি হয়, 10, 12, 20 হাজার, 25 হাজার টাকা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা এমনও করতে পারেন, সেটা হচ্ছে আপনারা যদি চান সেক্ষেত্রে আপনারা প্রথম চরে সরাসরি চায়না থেকে ইম্পোর্ট না করে, যারা চায়না থেকে ইম্পোর্ট করে তাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন। আমি একটা জিনিস অনেক সময় বুঝি না, অনেকেই ইম্পোর্ট ব্যবসা বলতে সরাসরি চায়না বা ইন্ডিয়া থেকে নিতে হবে, এটার জন্য অস্থির হয়ে যায়। আসলে কি, আপনারা যদি চায়না থেকে বা ইন্ডিয়া থেকে বা যে কোনো কান্ট্রি থেকে অল্প মাল আনতে চান, সেক্ষেত্রে ওভারহেড খরচটা বেশি পড়ে যায়। লাইক আমি যদি ধরেন গ্লোবাল সল্ট বা সোডা 4 কন্টেনার নেই, আমাকে এক্সট্রা চার্জ দিতে হয় না বা এক্সট্রা পয়সা সাপ্লায়ারকে দিতে হয় না অনেক সময়। কিন্তু যদি আমি অল্প নেই, তখন সে আমাকে বলবে যে না, তোমাকে প্রাইস বাড়ায় দিতে হবে, তাহলে সাপ্লায়ার বাড়ায় নিচ্ছে। পাশাপাশি হচ্ছে দেখা যাচ্ছে একদম অল্প মাল যদি হয়, ধরেন আপনি 500 কেজি মাল নেবেন, সেই ক্ষেত্রে আপনার শিপিং খরচ যা হবে, আর আপনি যদি 5 টন মাল নেন, সেই ক্ষেত্রে শিপিং খরচেরও একটা বড় ডিফারেন্স চলে আসবে। তো এই জন্য আমি বলবো ইম্পোর্ট ব্যবসা মানেই সরাসরি প্রথমেই ইম্পোর্ট করতে হবে এমন না। একজন নতুন উদ্যোক্তা ইম্পোর্টের যে মানে কষ্টটা, ভেজালটা, এইটাও নিল, আবার সে যে ব্যবসা করতে গেল তখনও সেল করেও রিস্কটা নিল, এটা তো তার জন্য আসলে কঠিন হয়ে যায়। তো সেক্ষেত্রে আমার অ্যাডভাইস বা আমার থাকবে হচ্ছে, যাদের একদমই কম বাজেট, তারা প্রথম চোটে ইম্পোর্টারের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আপনারা ব্যবসা শুরু করেন। যখন দেখবেন সেল জেনারেট হয়ে গেছে, ভালোভাবে সেল করতে পারতেছেন, তখন কিন্তু আপনি সরাসরি চায়না থেকে নিতে পারবেন। আচ্ছা, আমাদের সাথে বাংলাদেশ থেকে বেশ কয়েকজন ভাই আসছেন, তারা আমাকে আবার ডাকছেন, আমি আপনাদের সাথে আবারও কথা বলবো। তো এখন আমরা শেষ করার আগে আপনাদের কাছ থেকে একটা অ্যাডভাইস নিতে চাই, সেটা হচ্ছে, বা আপনাদের কাছে কিছু প্রশ্ন নিতে চাই। অ্যাডভাইসের বিষয়টা সেটা হচ্ছে কিছু প্রশ্ন নিতে চাই। হয় সেটা হচ্ছে যে আপনারা ইম্পোর্ট ব্যবসার সাথে কে কে জড়িত আছেন তারা আমাদেরকে একটু জানাবেন। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, প্রশ্ন থাকে, সেটা করতে পারেন। আপনাদের প্রশ্ন উত্তর পর্বটা শেষ করে আমি আজকের লাইভটা এখানে শেষ করব ইনশাআল্লাহ। আমি চেষ্টা করব আরও সুন্দর কোনো জায়গায় এরকম ফ্রি টাইমে পেলে আপনাদেরকে চায়না বা গুয়াংজুর যে কোনো জায়গা থেকে আমি আপনাদেরকে আবার লাইভে আসার জন্য। তো আপনাদের প্রশ্নগুলো যদি একটু করেন কষ্ট করে, আমি প্রশ্ন উত্তরগুলো দিয়ে আজকের লাইভটা শেষ করতে চাই। ক্যান্টন টাওয়ার। আচ্ছা, আপনাদের কিছু প্রশ্ন ছিল এরকম যে ভাইয়া চায়নাতে না এসে কি ব্যবসা করা যায় কিনা? হ্যাঁ ভাইয়া, চায়নাতে না এসেও ব্যবসা করা যায়, এবং সেই ক্ষেত্রে অল্প পুঁজি হলে প্রথম চোটে চায়না না আসাই ভালো। আগে ব্যবসা করে কিছু টাকা ইনকাম করে তারপরে চায়না আসা ভালো। ভাই, আমি ব্রাকেট নিয়ে কাজ করতে চাচ্ছিলাম বাংলাদেশে, এরকম যারা ইম্পোর্ট করে তাদের ডাইরেক্ট নাম্বারটা লোকেশন দিলে পেলে সুবিধা হতো। ঠিক আছে, আপনি ইনবক্স করেন, আমাদের যদি সোর্সে যারা আছে তাদের আমরা চেষ্টা করব নাম্বার দেওয়ার।
আর এই ধরনের আইটেমের জন্য আমার মনে হয় যে আপনি পুরান ঢাকা একটু খোঁজ করলে আরো ভালো হয়। আচ্ছা, আর একটা কোশ্চেন ছিল এরকম যে ভাই আমরা যদি চায়না না এসে ব্যবসা করি সেক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর কীরকম হবে যদি চাইনিজরা মাল না দেয়। তবে সেক্ষেত্রে বলবো যে যদি গুয়াংজুতে হয়, আমাদের অফিস হচ্ছে চায়না গুয়াংজুতে, সেক্ষেত্রে গুয়াংজু হচ্ছে গুয়াংডন প্রভিন্সের রাজধানী। গুয়াংডনের ভিতরে হইলে আমাদের যেহেতু এখানে অফিস আছে, আমরা তাদের সাথে কথা বলবো, কথা বলে আপনাকে জানানোর চেষ্টা করব যে এই সাপ্লায়ারটা কেমন, আপনারা আমাদের কাছে এটার ব্যাপারে যোগাযোগ করতে পারেন। এইখানে আরেকটা কোশ্চেন ছিল আপনাদের যে ভাই আমি নতুন ব্যবসা চালু করছি, ব্যাগ বিভিন্ন প্রকারের ব্যাগ কোথা থেকে নিলে সুবিধা হবে? নতুন কি ব্যবসা, ব্যাগের ব্যবসা করতে চাচ্ছেন নতুন করে, কি ধরনের ব্যাগ এটা যদি একটু কাইন্ডলি বলতেন। এক ভাই কমেন্টস করেছেন, আর একজন কমেন্টস করেছেন ভাই কোন জেলাতে, ও একজনের কমেন্টস ছিল বা প্রশ্ন ছিল এরকম যে ভাই যে কোনো জেলা থেকে কি ইম্পোর্ট ব্যবসা করা যায়? হ্যাঁ ভাই, যে সমস্ত সব জেলাতেই, আমাদের বাংলাদেশের সব জেলাতেই আসলে আপনার বিক্রি হয়, সেক্ষেত্রে সব জেলাতেই আপনি ব্যবসা করতে পারেন। সব জেলাতেই যেহেতু আসলে প্রোডাক্ট বিক্রি হচ্ছে, সেহেতু সব জেলাতেই আপনি আসলে ব্যবসা করতে পারেন এবং সব জেলাতে বসেই ইম্পোর্ট করতে পারেন। এবং ইম্পোর্ট করার জন্য যদি নিজের কাগজপত্র থাকে, এলসি ওপেন করতে হয়, সব জেলার ব্যাংকই কিন্তু এলসি সাপোর্টটা দিয়ে থাকে। যাই হোক, আমি আর 2-1 মিনিট দেখবো আপনাদের সাথে, যদি কোনো কোশ্চেন থাকে একটু প্লিজ করবেন। আর কে কোথা থেকে দেখছেন, কোনো কোশ্চেন যদি থাকে করতে পারেন, আমরা এখনই লাইভটা শেষ করবো ইনশাআল্লাহ। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন, এবং কে কোথা থেকে দেখছেন এবং কমেন্টস করবেন। আমি চেষ্টা করব আগের মতো রেগুলার লাইভে আসার জন্য। আর আমি তো প্রতিনিয়ত পোস্ট বা ভিডিও করি, অনেকেই বলতেছে যে ভাই আপনার ভিডিও লেন্থ কমে যাচ্ছে, আগে আপনি 10-15 মিনিট 20 মিনিটের ভিডিও করতেন, এখন 1-2 মিনিটের ভিডিও করেন। আসলে কি, চায়নাতে আসার পরে আসলে লাইফটা একটু বেশি ফাস্ট হয়ে গেছে, এবং দেখা যাচ্ছে যে চায়নাতে থাকা হয় 20 দিন, বাংলাদেশে যায় আবার 10 দিন, অথবা চায়না 1 মাস থেকে বাংলাদেশে যায় 10 দিন। তো এখানে কাজ শেষ করে বাংলাদেশের কাজ শেষ করে এসে এখানের কাজ, এর ভিতরে আপনার বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে একটা নির্দিষ্ট দিনে বিভিন্ন টিম আসে যারা গুয়াংজুতে ঘুরে দেখতে চায়, তাদেরকে কাজ করানো, তাদের সাথে কাজ করা, তাদের প্রোডাক্ট কিনতে অ্যাসিস্ট করা, অ্যাডভাইজারি করা, সব কিছু মিলে একটু সময় বের করা বেশ কঠিন হয়ে যায়। তারপরেও আপনাদের সাথে সবসময় থাকতে ভালো লাগে। ইনশাল্লাহ আমি রেগুলার ভিডিও দিব, এবং আপনাদের কোশ্চেনগুলো আপনারা যে কোনো ভিডিওর কমেন্টসে করবেন, আমি অন্য কোনো ভিডিওতে এটা উত্তর অবশ্যই দিয়ে দিব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আজকের লাইভটাতে ছিলেন, কমেন্টস করেছেন এবং যারা শেয়ার করেছেন, সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ আবার লাইভে আসবো, চায়না থেকে বা বাংলাদেশ থেকে, যে কোনো প্রান্ত থেকে। ধন্যবাদ।